হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব ফ্রম ইউনিট 3 স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, দ্যাট ইজ সেল দ্য ইউনিট অফ লাইফ। আচ্ছা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি বেসিক চ্যাপ্টার অফ বায়োলজি। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারও মানে হোল চ্যাপ্টার্স অফ বায়োলজি তোমরা সেলর বিষয়ে তোমরা শুনবা। সেলডে শুদ্ধ বাংলায় বা বাংলা মিডিয়াম স্টুডেন্টে হয় কোষ। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি অত বেশি বাংলা জানি না, বাট দেন স্টিল এটা জানি কি সেলরে কোষ হয়। সো শুরু করি, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, সেল পড়ার আগে আমরা এটা বেশি বহুত ইম্পর্টেন্ট কি আমরা জানি সেলটারে ডিসকভার হল্লখে। ডিসকভার মানে স্টোরি অফ সেল স্টার্ট তখনই হয়েছে যখন খেউ না খেউ সেলরে দেখছে। The first person to discover cell was Robert Hooke, very old scientist, বহুত পুরানা, বহুত বছর আগে, in the year 1665 তাই নন লিভিং প্ল্যান্ট সেলস রে স্টাডি করছলা। তাই দেখছলা তাই এটা সেল রে কর্ক হিসাবে প্ল্যান্ট সেল রে দেখছলা কর্ক হিসাবে। কর্ক মানে ডেড প্ল্যান্ট টিস্যু, ওটারে তাই দেখছলা। আর দেখার পরে তাই হয়েছিল সেল হয়ে একটা জিনিস আছে। সেকেন্ড সায়েন্টিস্ট যেই নাহিলা তার নাম হইলগে এন্টন ভন লিউয়েনহুক। স্পেলিংটা বহুত ভালো করে মেমোরাইজ করিও, বহুত ভালো করে ইয়াদ রাখিও। তাইন কিতা করছলা, তাই লিভিং সেলস লইয়া স্টাডি করছলা। তাই নন লিভিং সেলস না, তাই লিভিং সেল লইয়া স্টাডি করিয়া হইলা কি হ্যাঁ সেল একটা জিনিস, সেল একটা বেসিক ইউনিট লাইফর। এটা মানে সেল একটা জিনিস হয়ে একটা জিনিস আছে। তাইনটা লিভিং সেল যে হয়ে স্টাডি করলা, তাই ফুসকুরনি পন্ড ওয়াটারের মধ্যে তাই তার অ্যাডভান্স লেন্সেস, অ্যাডভান্স মাইক্রোস্কোপ, তার নিজের মাইক্রোস্কোপ বানাইয়া তাই স্টাডি করলা। স্টাডি করিয়া দেখলা কি হ্যাঁ সেল হয়ে একটা জিনিস আছে। নেক্সট হইল গিয়া নেক্সট যেটা টপিক আমরা ফর্মু, দ্যাট ইজ সেল থিওরি। আচ্ছা, বিফোর উই স্টার্ট উইথ সেল থিওরি, ইম্পর্টেন্ট যেটা জিনিস যেটা আমি হইতে চাই এটা জানার দরকার। আচ্ছা, সেল থিওরি পড়ার আগে আমরা ফর্মু হোয়াট ইজ সেল। সেল ডেফিনেশন ওয়াইজ ওরকম দেওয়া হয়েছে দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ইয়েস, সেলরে ডিফাইন করা হয়েছে দ্য ফান্ডামেন্টাল structure there and functional, all the function are carried out by this cell. Acha, the study of cell structure মানে সেল বায়োলজি হয়ে, সেল বায়োলজি মানে দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল ফাংশনাল রিপ্রোডাক্টিভ ইউনিট অফ লাইফ বা স্টাডি অফ স্ট্রাকচার ফাংশন অ্যান্ড রিপ্রোডাকশন অফ সেল ইজ নন এ সেল বায়োলজি, এটা আমরা জানি। বাট হোয়াট ইজ সাইটোলজি? সাইটোলজি হয় দ্য স্টাডি অফ অনলি দ্য সেল স্ট্রাকচারে হয় সাইটোলজি। আচ্ছা, সো সেল থিওরি যেটা থিওরি, এটা অ্যাকচুয়ালি ওয়াজ গিভেন বাই 3 সায়েন্টিস্ট। একজন হইলাকে এমজে শিলডেন, একজন হইলাকে টি সোয়ান, আরেকজন হইলাগিয়া রুডলফ ভার্চো, যেটার বারে আমরা নেক্সট স্লাইডও পড়িম। এমজে শিলডেন যেই আসলা, এই আসলা জার্মান বটানিস্ট। তাই একজন বটানিস্ট আসলা। বটানিস্ট মানে তাই প্ল্যান্ট রিলেটেড স্টাডি করতা। আচ্ছা, তাই ইন দ্য ইয়ার 1838 তাই এক্সামিন হল্লা কিছু প্ল্যান্টসরে স্টাডি করার সময় তাই দেখলা কি প্ল্যান্টস আর মেড আপ অফ সেলস। তো তাই ওখান কইলা কি প্ল্যান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস অ্যান্ড দে ফ্রম দ্য টিস্যু অফ দ্য প্ল্যান্ট। ঠিক আছে, যখন আগে যখন রবার্ট হুকে যখন সেল ডিসকভার করছলা, তখন তাইন কিন্তু জানতা না যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর মেড আপ অফ সেলস। বাট সেল থিওরি ওটা প্রুফ করছে যে প্ল্যান্টস আর অলসো মেড আপ অফ সেলস। নেক্সট যে সায়েন্টিস্ট আসলা এই নইলাগে টি সোয়ান। ইয়েস, তাই আসলা ব্রিটিশ জুলজিস্ট। সরি, আমি মেনশন করছি না স্লাইডও, বাট লেট মি টেল ইউ, টি সোয়ান ওয়াজ এ ব্রিটিশ জুলজিস্ট। তাইন কিতা করলা, তাইন অবজার্ভ করলা এ লার্জ ভ্যারাইটি অফ
large variety of animal cells. T1 genusla তাইন অবজার্ভ করলা লার্জ ভ্যারাইটি মানে বহুত সারা অ্যানিমাল সেলসটা স্টাডি করলা আর এর পরে কনক্লুশন দিলা দ্যাট দিস সেলস হ্যাভ এ থিন কাভারিং, একটা থিন একদম পাতলা একদম কাভারিং একটা আছে ও সেলের উপরে, যেটারে এখন আমরা হই ইন দি টুডে ওয়ার্ল্ড আমরা এটার হই প্লাজমা মেমব্রেন, বাট তখন পর্যন্ত এটা জানা আসলো না কি দিস থিন কাভারিং ইজ নন এজ প্লাজমা মেমব্রেন। টিশওয়ানে আর একটা করছেন তাইন প্ল্যান্টস লইয়াও স্টাডি করছিলাম আর তাইন কইসলা plants having a outer covering of cell wall is the unique character of plant cell. প্ল্যান্টের বাইরে একটা ঠিক মোটা সা হার্ড কাভারিং একটা থাকে, আমরা সবাই জানি সেল ওয়াল যেটা হার্ড থাকে, ওটা তাইন কইসলা প্ল্যান্টের মধ্যে আছে সেল ওয়াল প্ল্যান্ট সেলের মধ্যে, আর এটা হইল কি একটা ইউনিক ক্যারেক্টার অফ প্ল্যান্টস। আচ্ছা, তাই না একটা হাইপোথেসিসও দিছিলাম, তাই কইসলা কি all plants and animal body is made up of cell and cell products. তখন পর্যন্ত জানতা না প্রোডাক্টস কিতা আছে, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, রাইবোসোমস, দ্যাট ইউ উইল স্টাডি ইন দ্য ফার্দার স্লাইড। এটার বারে মে তাই তখন তো জানতা না। টিল দেন হি জাস্ট সেড দ্যাট all plants and animal body is made up of cell and cell products. আচ্ছা, টিশওয়ান অ্যান্ড শিল্ডন দুজনের থিওরি মিলাইয়া দুজনের ডিসকাভারিজ মিলাইয়া ফর্মুলেট হয়েছে সেল থিওরি। আচ্ছা, তান্তার দুজনের সেল থিওরিত কিছু কিছু ড্রব্যাকস আসলো, মানে ডিসঅ্যাডভান্টেজেস আসলো। ডিসঅ্যাডভান্টেজেস ওয়াজ দ্যাট they could not explain how new cells were formed. তারা এক্সপ্লেন করতে পারছেন না এক সেল থেকে অন্য সেল বনে কিলা। দ্যাট ওয়াজ দ্য ড্রব্যাক। So then next scientist who overcome the drawback of cell theory was Rudolf Virchow. তাইন কিতা হইলা কি এক সেল অন্য একটা সেল ডিভাইড হইয়া বনে। তাইন হইলা cells undergoes division and forms new cell from the প্রি-এক্সিস্টিং সেল, যেটা সেল আছে ওটা সেল থেকে আবার নতুন সেল বনে। তাইন একটা জার্মান সায়েন্টিস্ট আসলা, সো তাইন একটা সেন্টেন্স হইলা ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ omnis cellula e cellula, যেটা তোমরা এনসিআরটি তো পাইবা, ভেরি ইম্পর্টেন্ট, উইচ মিনস নিউ সেলস are formed from the pre-existing cells. So we have আমরা দেখছি কি তিনজন সায়েন্টিস্টে কিতা স্টেটমেন্ট দিলা অ্যাবাউট এ সেল। নাও আমরা দেখমু the principles after all these discoveries, after all these statements, then তিনজনে মিলিয়া তিনটা প্রিন্সিপালস দিলা, যারে হয় 3 principles of cell theory, যেটা বহুত বেশি ইম্পর্টেন্ট and we need to keep in mind. First principle হইল গিয়া, first statement হইল গিয়া, all living organisms are made up of cells. Each and everything, each animals, each plants, all living organisms are made up of cells. Cells kita আমরা দেখছি the basic, fundamental, structural and functional unit of life. আচ্ছা, next statement যেটা তানতেন দিলা ওটা হইল গিয়া cells are the smallest unit of life. Yes, cells are the smallest basic unit of life. ঠিক আছে, সেলস একসঙ্গে হয়ে হয় টিস্যুস একসঙ্গে হয়ে হয় টিস্যু সিস্টেম একসঙ্গে হয়ে হয় অর্গান, লাইক দিস। সো দ্য বেসিক, দ্য লোয়েস্ট ক্যাটাগরি যারা রাখা হয় বা সবচেয়ে বেসে তা হইল গিয়ে সেলস। ওকে, থার্ড স্টেটমেন্ট যেটা আসলো, যেটা রুডলফ ভার্চিও দিসলা, অল সেলস কামস ফ্রম pre-existing cells through the process of cell division. Yes, we have already explained about this, that mother cell theki baby cell aaye, thik? Okay, now we'll see a very general but very important topic, that in the chapter of cell, prokaryotic and eukaryotic cells. Acha, before we move on to the differences between prokaryotic and eukaryotic cell, let me tell you something. All
all cell, whether it is prokaryotic, whether it is eukaryotic, তার মধ্যে তিনটা ফিচার common থাকে in every cell. That is, number A, cell membrane. Each and every cell will have a cell membrane. এটা figure দেওয়া আছে. In the right hand side you can see prokaryotic cell and typical eukaryotic cell. তার মধ্যে membrane আছে. All of these cells are surrounded by a membrane, that is a cell membrane. Outer একটা covering আছে, that is a cell membrane. আচ্ছা, number B, each of the cell contain a cytoplasm. Now what is cytoplasm? Cytoplasm যদি আমি হয়, the liquid will contain inside the cell, the liquid part of the cell, inside the cell that contains all the cell organelles. Now you must be wondering what is cell organelles. Yes, I'll be explaining very soon in my next video. Cell organelles, for example here in eukaryotic cell, or whether it's in prokaryotic cell আমরা দেখি ribosomes দেখি আর chromosomes, chromatic materials দেখি আর in eukaryotic cells like mitochondria, Golgi apparatus, ribosomes, etc. Okay. The third point that is very common in all the cells is the DNA, which is the genetic material, which contains all the information to control the activity of the cell. DNA এর মধ্যে genetic material থাকে যেটা পুরো সেলরে কন্ট্রোল করে, কিতা কোন সময় করতো কিতা কোন সময় করতো না, is all contained inside the DNA, which is the genetic material, and it is passed from generation to generation. Okay, now we'll go to the differences. Okay, here comes the differences. তার মধ্যে পার্থক্য কিতা prokaryotic cell and eukaryotic cell. আচ্ছা, prokaryotic cellর মধ্যে pro হইল গিয়া the first word pro meaning হইল গিয়া first, very primitive. Karyo मतलब nucleus, very before, মানে pro ওরকম হইতে পারে বিফোর, এন্ড ক্যারিও মতলব নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস দেখবার আগে যেটা মানে হইছিল সেল হইছিল, দ্যাট ইজ কল প্রোক্যারিওটিক. আমরা ইন ডিটেল ডিসকাস করব এটার বারে মে. আচ্ছা, ইউ মতলব ট্রু in biology, EU मतलब true और caryo मतलब nucleus, true nucleus. eukaryotic cell ওইলোকে ওলা একটা সেল যেটার মধ্যে ট্রু নিউক্লিয়াস দেখা গেছে, আর প্রোক্যারিওটিক ওলা একটা সেল যেটার মধ্যে ট্রু নিউক্লিয়াস আসলো না. আচ্ছা, প্রোক্যারিওটিক সেল ইজ এ ভেরি ফার্স্ট সেল, মানে সব থেকে ফার্স্টে যে সেল দেখা গেছিলো বা যে সেলের জন্ম হয়েছিল হইতে পারো, ওটা হইলগে প্রোক্যারিওটিক সেল. প্রোক্যারিওটিক সেল 3500 মিলিয়ন ইয়ার্স এগো ডিসকভার হয়েছিল, মানে জন্ম হয়েছিল হওয়া যায়. আর প্রোক্যারিওটিক শেষ সাইন্টিস্টে কোনো সাইন্টিস্টে ওরকম হইতরা কি প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলসর ইভলভ হয়েছে, ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেল থেকে ইভলভ হয়েছে. প্রোক্যারিওটিক সেল 3500 মিলিয়ন ইয়ার্স এগো দেখা গেছে, আর ইউক্যারিওটিক সেল 2500 মিলিয়ন ইয়ার্স এগো দেখা গেছে. 1000 ইয়ার্সর ডিফারেন্স আছে. আচ্ছা, now let us see the very simple differences between these two. Prokaryotic, as I have already said, they are very simple. Yes, they are very simple and primitive. Primitive মানে first foremost যেটা সেল আসলো, আর তার বহুত বেশি সিম্পল স্ট্রাকচার আমরা দেখবো in the next slide. Very simple. Whereas eukaryotic cell is very complex in nature, তার মধ্যে অনেক সারা অর্গানেলিস পাওয়া যায়, so it is a little bit complex in nature. আচ্ছা, prokaryotic cell very small because it is simple, so you can say it is very small in structure. In NCERT it is given like 1 to 2 micrometer in size. Acha, compared to these, eukaryotic cells are larger in size, like 10 micrometer something given in NCERT. You can have a look. Acha, third difference eta hoilo gaya prokaryotic cell is unicellular. Now what do you mean by uni matlab one, cellular matlab made up of one cell. Prokaryotic cells are made up of one cell, they are unicellular. Acha, whereas eukaryotic cell, they may be made up of one cell, or multicellular, may be made up of many cells. ঠিক আছে, next point,
Prokaryotic cell, since it is very simple, and I'm already previous slide hoise pro matlab before, karyo matlab nucleus, mane nucleus tokhonu develop hoise na. So the fourth point says well developed nucleus is absent, nucleus hoise na, so that's why the name prokaryotic. Okay, আর ইউক্যারিওটিক হইল গিয়া তার মধ্যে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস দেখা গেছে, নিউক্লিয়াস আছে সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেইনও আছে, একটা বাউন্ডারি আছে তারা কাভার করে রাখলে। নিউক্লিয়াস হইল গিয়া নিউক্লিয়াসও পাওয়া যায় জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ এভরিথিং, ফিফথ পয়েন্টও দেওয়া আছে। ও নিউক্লিয়াসরে সারাউন্ডিংয়ে কাভারিং করিয়া রাখা আছে নিউক্লিয়ার মেমব্রেইন দিয়া, যেটা প্রোক্যারিওটিক সেলও দেখা যায় না। ওকে, আচ্ছা, প্রোক্যারিওটিক সেলও DNA is present in cytoplasm, যেহেতু তার মধ্যে একটা কোনো কাভারিং নাই, নিউক্লিয়ার মেমব্রেইন নাই, তার কারণে ডিএনএ যা সাইটোপ্লাজমও স্ক্যাটার্ড হয়ে আছে, তার মধ্যে কোনো ফিক্স বাউন্ডারি নাই। সো নিউক্লিয়ার ডিএনএ যেহেতু পুরো সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড হয়ে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড এজ নিউক্লিয়েড। That's why it is called as nucleoid. In case of eukaryotic cell, DNA is present inside a fixed boundary. যেটা হলো nucleus, nuclear membrane দিয়ে boundary দেওয়া আছে, so DNA is present inside the nucleus. So these are the basic differences between prokaryotic cell and eukaryotic cell. Acha, this is not enough. There are many much more differences. You will learn it's in the class or as you go on. Achha, these are the just basic differences that for the conceptualizing the whole chapter or the difference or to learn the differences between these two, these are the very basic differences. Next we'll see the figure of prokaryotic cell and the eukaryotic cell. See, prokaryotic cell before nucleus. You can see the DNA in nucleate region that is not under any nuclear membrane. You can see the ribosomes. Yes, in prokaryotic cells the ribosome is the only organelle that is well developed, that has a boundary. Acha, you can see the cytoplasm, the jelly like substance where ribosomes are floating. You can see the cell wall and also the thin covering called plasma membrane. This is a simple prokaryotic cell. Now you will see the eukaryotic cell. A typical eukaryotic cell contains nucleus. It is surrounded by a nuclear membrane, a ball-like structure. This is called the nucleus. It has a boundary called the nuclear membrane and all the other organelles. Okay, আমরা অলরেডি ডিফারেন্সেস তো দেখে লইছি, এখন আমরা কিছু কিছু সিমিলারিটিসও দেখি between eukaryotic and prokaryotic cell. See, prokaryotes and eukaryotes, though both are different, vast differences are there, there is little bit similarities also, since we know, since some scientists have already said that eukaryotes have evolved from prokaryote, so there must be some kind of similarities. So the similarities between these two is that both have DNA. Yes, we have seen in the differences, both have DNA, both have ribosomes. Ribosomes are the protein factory হয়, যেটা তোমরা পড়বা when I'll explain about the cell organelles, তোমরা পড়বা রাইবোজোমের ক্যারেক্টারিস্টিক্স রইল গিয়া রাইবোজোমটা হয় প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, both have cytoplasm কিতা আমি অলরেডি হইছি, the jelly like substance, the liquid like substance where cell organelles are floating inside the cell. আচ্ছা, both have plasma membrane, তার দুইজনের প্লাজমা মেমব্রেন আছে, দুইও সেলর প্লাজমা মেমব্রেন, thin covering outside the cell, যেটা দেখলা অ্যান্টন ভন লিউয়েনহকে দেখলা, thin covering is outside the cell. Oh, sorry, no, not Anton von Leeuwenhoek, it was T1, I'm very sorry, T1, British zoologist, in দেখলা a thin covering outside the cell, that is the plasma membrane.